দেখতো কিরকমটা ঠেহে ঝোড়ার পানিও যে বাড়া ধরছে। ভাবছি অল্প উপরে যায় ক্ষেতটা দেখি আসমু, তার ঝোড়ার পানির বাড়ের সাইজ কি তার। ক্ষেতের তো অবস্থা নাইকেই, সারা ক্ষেত সুদে পোকায় ধরি শেষ করে ফেলাইছি। কপালটা যে আমার কি হয়েছে না এবার। ও তুমি ইউনিভার্সিটি খারায় আছো না? এই যে তালাশ করবে রাখছি। এই সুইছে, তোর আবার কি হয়েছে? তালাশ করস কে? কি হয়েছে কত? কি হয়েছে উড়ে না, কি হলাই তাই কও। এই কি কস? কিছু তো বুঝবে লাগছি না, ভালো করে কত কি হয়েছে? হ্যাঁ এখন তো বুঝবাই না, এখন একটা কাম নিয়েছি না, এখন বুঝবে না। মঞ্জিল কাহার সাথে ঘটনা যে হয়েছিল ওটা কি মনে আছে কি এখনো তোমার? হ্যাঁ ওটা তো মনে আসিলই, মনে থাকবো না কে? মনে থাকার কথা হইলে আমার মনে থাকবো না। ওই তোর সাথে বিয়ে চুক্তি করে থুছিলাম, তা আমরা গরিব দিশারি পরে বিয়ে দিলই না, অন্যখানে বিয়ে দিছে। না আমার কথাটা তো হজম হবে লাগছে না, কথাটা শুনি সেরে আমার এবার ঠিক করেছে, এখন কি করি মাথায় কাম করবে লাগছে না আমার। যে মানুষগুলো আমরা গরিব দেখি আমার কাছে মেয়ে বিয়ে দিল না, ওই মানুষগুলো আমার খেত বিলের বেদখল করে খাওয়া লাগছে, ওইলে চোখ যা তোমার। মানে বুঝলাম না রে, কি হয়েছে? ভাঙি কত অল্প? ওই তো বেড়াই যদি 10টা টাকা চা তোমার 10 টাকা বাড়ায় না। আর এখন যে মাইনসে 4-5 বিঘা মাটি যে বেদখল করে খাওয়া লাগছে, ওইটা তো খুব সহ্য হওয়া লাগছে। ওই আমার দাদার কালারের মাটি 1944 সনে আমার দাদা যে মাটি কিনছিল, ওই মাটি এখন আঙ্গুর নামেই আছে, দাদার নামেই আছে ওই মাটি, এখন ওরা বেদখল করে খাওয়া লাগছে। এলে কি তুমি জানো? কি করছে কথাগুলো তো বুঝবে লাগছি না, আঙ্গনবাড়ি ওরা বয়ে দল করে খাওয়া লাগছে, মানে বুঝলাম না। ওই তো আমার কথা তো বিশ্বাস করবাই না, চলো মন্ডল অফিসত নিজের চোখে দেখুনি, চলো। যত দিয়ে যাই আঙ্গনবাড়ি মানুষের বয়ে দল করে খাওয়া লাগছে। আও আমার পাশে আছে। মন্ডল চাচা ভালাই আছে? ও তোরা এসছস, ভালোই হয়েছে, বসে। তা তোর বাপ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে। সামনে যাও সামনে যাও, খালি পাশে থাকো না। আচ্ছা ভাই, কি হয়েছে কত দেখি শুনি অল্প। তা শুনবেন না দেখবেন এটা কোন আগে? আগে শুনি তারপরে দেখি। ওই আমি কিবা একটা মাড়ি নিয়ে মানে কিবা একটা কাম করা ধরছিলাম, এর মধ্যে দেখলাম যে আপনার বাপের নাম জালিমউদ্দিন। হ হ, আমার বাবার নাম তো জালিমউদ্দিনই। আর আপনার দাদার নাম সাত্তারউদ্দিন না? হ এটা তো ঠিকই। পরে দেখলাম আমি, মানে বহুদিন আগে আপনার বাপের নামে সম্পত্তি এখন পর্যন্ত আছে, মানে ওই সাত্তারের বেড়া জালিমউদ্দিন নামে সম্পত্তিটা এখনো আছে, তার পিতা সাত্তারউদ্দিন আর কি। তে ওই মাটিটা দেখলাম, দেখার পরে কইলাম না, এরা তো গরিব মানুষ, আমি আবার গরিব মানুষের উপরে খুব ময়া করি। ভাবলাম হ ওটা তো আছে, আমরা তো গরিব মানুষ, ওটা তো আপনারা ভালো মতোই জানেন। হ জানি দিই তো, আমি থাকতেই আমার আমি এই অবস্থায় থাকার অবস্থায় গরিব মানুষের মাড়ি বেলেকে বে দল করে খাবো, ওটা অল্প দেখাশোনা খারাপ দেখা যায় না। এজন্য ভাবলাম যে কথাটা জানায় দেই, যদি দরকার পড়ে ওরা আসবোই। ভালাই হয়েছে যাগ্যে, আমি আবার আমার সুইসাইডের কথা বিশ্বাস করি না তো, তার জন্যই সারা বছর সুইসাইড করে গেল জানেন না। যাগ্যে এখন তাও এজলা পড়াশোনা করি সেরে মাথা মধ্যে গিয়ে নাচ্ছে, এই কামটা তো ভালো করলো। আচ্ছা তাহলে কি এই মাটি এটা কি আমরা পামু কি তাতে? পামু মানে পায়ে আছেন, পামু কি? আমনে ঘর মাটি মানুষের বেদল করে খাবো আমি না থাকতে? মাথা নষ্ট হচ্ছে আপনার করে। কোনো টেনশন করবেন না, আমি থাকা অবস্থা কেউ কারো মাটি মেরে খাবো না। আমি আসছি, আমি বাইর করে দিয়ে ছাড়মু। যাই গিয়ে ভালোই হয়েছে তাহলে, আপনি যদি এখানে সহায় করে দেন খুব উপকার হবো। জানেন এই গরিব মানুষ 2-4 বিঘা মাটি বারগার করে, তাও আমার মেলা সহায় হবো। তা ভাই কই বিঘা মাটি অল্প জানান তো, দিহি অল্প পড়ি শুনান তো। এই গেলা তোর বাপে গুলো বুঝে তো? ইংরেজি নেই, হ্যাঁ ইংরেজি বুঝে কি কত? তুমি কি ইংরেজি বুঝো? তুমি যে পড়ি শুনবে চাও অনেকছো। না তাও হলো অল্প শুনবে চাচ্ছিলাম। না 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 উল্লেখ করাই যাব না, এমনিতে মন্ডল চাচার রাগ বেশি, পরে একটু লাগিয়ে দিব। না ওয়ান বসো, দরকার নাই। কি কম মন্ডল চাচা ওটা তাতে একবারও মারি আঙ্গুর মারি মানুষের মারি নিয়ে খাওয়া নেছে। হ্যাঁ এই দুঃখ আমি কাক কই, আমার পুরানা প্রতিশোধ আমি নিয়ে সারাই থাকবো গো। আচ্ছা ভাই, যা হবার হয়েছে। এমন কথা হয়েছে কি, এই মাড়ি ভাই করে আর উপায় কি? অল্প উপায় দেন তো। এই তো লাইন আইছেন, এই কথা কো আমাকে উল্টা পাল্টা পেছাল পারেন। এক কাম করেন, আমি মাড়ি কাগজপাতি গুলো বাই করে দেই, আপনি এক কাম করেন, গ্রাম মানুষের কই একটা মুরব্বি সুরবি ডাহেন গা মানে আমি এখনই যে ডাকমু, উঠলে কোনো টেনশনই করবেন না।
মাথা খারাপ হয়েছে, হ্যাঁ? এতদিন তো আমি ভাবি নাই গে। আমি নিজ নিজ ভাবি, আর দেখছো আমার সাথে বেইমানি। আমার বাপের সম্পত্তি দহ কেরা খাবা নিচ্ছে। এই দুঃখ কাক কই। যাইগে এর জন্য পোলা বানর পড়াশোনা করার লাগে। যাইগে আমার বান্দর এটা তাও যেতই বান্দরমি করুক, তাও লাস্ট টাইমে এটা কিন্তু কাম ভালো করছে। তা ভাই কাগজ টাগজ গুলো বাই করে দেন তাহলে। বললাম আমি তাড়াতাড়ি যাই, আর হলো মানুষ টানুষ গুলো ডাহি দেখি একটা মেল মিটিং করি, যদি বাইক বেড়াই যা। কাগজপাতি তো বাইর করে দিমু, এখন কথা আছে, হাকিমের সহি টহি কথা আছে, বহুত ধরনের কথা আছে। ওটাই যে আপনি মূর্খ মানুষ, আপনি বুঝবেন না। আপনার বেড়াক জিজ্ঞেস করেন যে এর মধ্যে কি চলবো, খরচ যাবো, ওই খরচটা তো দেওয়া লাগবো না। কে রে ইল্লা আবার কি কইরে খরচ লাগবো? কিসের খরচ লাগবো ইল্লা আবার? হাই হাই রে, বুঝে না বুঝে না। এলে মানুষ নিয়ে না জানার মধ্যে পড়ে গেছি কে, মূর্খ সূর্খ মানুষ, না জানে পড়াশোনা, না জানে কিছু। ওই বস্তুগুলো যে বাই করবো এটা একটা খরচ রাখবো না? তোমাকে বিবাহ দিব 4-5 বিঘা মাটি 20 লাখ করে হলেন, তোর 5 বিঘা মাটির দাম 1 কোটি টাকা। চিন্তাই করছো 1 কোটি জায়গা না 1 লাখ টাকা গেল, কি বড় কথা হইলো এটা? হ্যাঁ চাচা, হ্যাঁ অল্প তো খরচ মরচ যাবই, খরচ ছাড়া কেউ কাম করবো? ওগুলো তো একটা পেট আছে, ওগুলো তো ফ্যামিলি আছে। তা তো হই। তা ভাই কত টাকা খরচ যাবো তাও একটা অনুমানিক? তাও তো ধরেন নিম্নত 20,000 টাকার মতো খরচ যাবো। কারণ হাকিমেক দেওয়া লাগবো, উকিলেক দেওয়া লাগবো, বহুত কিবা কিবি আছে এর মধ্যে, বুঝেন নাই? মাড়ি ব্যাপারীর কথা হলে তো ভালো মতো জানেন না আপনারা, আগের দিনে মানুষ। তা তো আছেই, তা অল্প কম শ্রম করা যায় না? হাইরে হাইরে, এই মানুষটা নিয়ে হেরে তো মরে গেছি গে আমি। সারা বছর সিমরামি করে চলবো, 1 কোটি টাকা সম্মতি ভাইকে দিব না, 20,000 টাকা খরচ করবার চা না? মাথা মতো নষ্ট হয়ে গেল গাইলে মানুষকে নিয়ে। যা চাইছে তাড়াতাড়ি দেও। আচ্ছা ভাই তাহলে দেয় লাগবো না? না না দিলেও হবো, আপনারা যদি অন্য খানে মাথা মারি যদি পান, আপনারা মাথা মারেন গা। হ্যাঁ আমি ওটা কই নিয়ে যে আমার টাকা দেওয়াই লাগবো। আপনার খুশি, আপনি যদি সম্পত্তি চান তাহলে খরচ অল্প করাই লাগবো, আর যদি না চান তাহলে তো খরচ করা লাগবো না। না না না, সম্পত্তি তো আমি চাই, সম্পত্তি মানে ছাড় দিব, এত কষ্ট করে আমার বাপ মায়ের করছে, ওই সম্পত্তি ছাড়া যাব? আচ্ছা হবো, 20,000 টাকাই তো যাই গে, একবার একটা রিস্ক নিয়ে দিই। তা পয়সা কি এখনই দেওয়া লাগবো না বিকেল বেলা দিলেও হবো? দেওয়াটা তো এখনই দেওয়া লাগে। তাও আপনার যদি রিকোয়েস্ট করলাম এক কাম করবেন, বিকেল বেলায় দিয়ে যাবেন তাহলে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এখন আমরা আসি তাহলে। হ হ তাড়াতাড়ি করলি হলো। ঠিক আছে। মহা মুশকিলের মধ্যে পড়ে গেলাম গা দেখি, হাও কম না, আবার ইংরে 1 কোটি টাকাও কম না। না, 1 কোটি টাকা বাইকের বেলা গেলেন তো 20,000 টাকা খরচ করাই লাগবো, ওটাও তো ঠিক। উমরে আমার সুসে কত আমি বিশ্বাস করা টান পাই না, পোলা মানে কত বিশ্বাস করাও ঠিক না। এখন বড় হয়েছে, এখন ওর সংসারে টান হয়েছে, সংসার কি বস্তু চিনে, এখন আমার বিশ্বাস করাই লাগবো। যাই গে, যা আছে কপালে তাই হবো, যা আছে। পরে একটা বসে মিছিল করছো কি? টেহা পয়সা তো মিছিল হবো, কিন্তু একটা বাবা সত্য কথা কত, কথাটা সত্যই কি না মিছে করছেনি? আমার কি বলছে, আমার মুন্ডা না ভাল থাকে না রে। ও তাহলে ঠিক আছে, হবো তাহলে আমরা যাই গে। তোমার করা লাগবো না, তোমার যেটা ভালো হয় তুমি অবগরি কইরো, আমি আর এটা নাই। চাচা দিয়ে দেন দিয়ে দেন, এই চান্স গুলো আর জিন্দগি পাবেন না। যাই গে, যা আছে আছে, 20,000 টাকাই তো, আর তুইও এখন বড় হয়েছস, বুঝেছি সবকিছু। তাহলে ইনো আর সন্দেহ করার কোনো কথা আছে কত? না রে, সন্দেহ করি নাই, এ মনটা গল্প বুঝাইলাম, মানে অত টাকা একবারে বাইর করি নাই তো। এখন ডিজিটাল যুগ বাবা, এখন ডিজিটাল যুগ, ওই আগের দিন নাই যে তুই চিন্তা করে চলো গা। একটা কথা চিন্তা করো, 1 কোটি টাকার বস্তু তোমার কোন 20,000 টাকা খরচ করাই লাগবো না? হ্যাঁ ওটা তো আছেই। তা 20,000 টাকা এখনই না যাবি না পরে? হ্যাঁ দেরি করো, আর দেরি করো, পরে যা আরে চান্সি পাবা না, হন নাগরিক সোয়ান জুতাই। না না না, চান্স হারানি যাব না। আচ্ছা যা আছে আছে, এক কাম কর, তোর মায়ের কাছ থেকে 20,000 টাকা নিয়ে যা। তোর মায়ের যা কোগা আলমারি কিতাবের 3 পাতা তলে আছে 20,000 টাকা ভাস করে একখানই, উনখানে নিয়ে যা। এই কদম আমার বলে যা কর, তোর মনে তাই কি কর। হালা হাতে প্রচুর ভাষা শুধা, এখানে গম পাবো নি জুতাই। দেখছ স্কুলের মধ্যে টেনছে দে, তার জন্য তো তালাশ করে পাই না। হইছে হইছে, তাড়াতাড়ি কর। আচ্ছা হবো, তাহলে মায়ের কাছ থেকে নিয়ে যাই। যা যা আছে আছে নিয়ে যা। এই বান্দর গুলের কথা শুনি তো অন্যায় একটা করলামই। যাই গে, আজকাল দিনে সৎ পথের ভাত নাই, অল্প অন্যায় শোনায় করাই লাগবো।
তা বান্দর গুলোর মানে এখনো খবরই নাই, এলে কি করবেন কি সমাচার তাড়াতাড়ি আসে নাকি, আমি এক জায়গায় যাবো। চাচা আইছি চিন্তা করা লাগবো না। ও আইসস তাহলে, দেখছস তোর বাবার তোনেটা কি বুকের নিয়ে লাগে, বিজনেসটা কিন্তু তোর ভালাই চলবে। ওটাই তো, আপনি যদি আমার সহায় সাহায্য করেন বিজনেস এটা আরম্ভ করছি, এটা ভালো মতো করবো আর কি। সেই এটা একটা কথা বলি, সহায় করবো মানে তোর পাশে আমি আছি তো, চিন্তা করিস না, তুই যে কোনো কাম একবারে নিয়ে যা, আমি তোর পাশে আছি। আচ্ছা যাকে আপনার পাশে থাকলে তো টেনশনই করি না আমি। তোর বাপ যে এত ভুদাই রে, সিমরে মানুষ হলো ভুদাই আমি আজকে প্রথম দেখলাম রে। যাকে উল্লেখ কথা বাড়া লাভ নাই, তাড়াতাড়ি টেহাড়ি দে, আমি যাবো এখানো। হ্যাঁ দেবে রাখছি। যাকে পরে বিজনেসের প্ল্যান কর তাড়াতাড়ি। ওই হালি আমি তো তোর পাশাপাশি করলাম, খালি কি ওই চাচা দিলেই বল আমরা দেয়া লাগবো। এই শালা তুইও না, তুই তো আমার সাথেই থাকস, তোকে আর কি টাকা দেয়া লাগবো রে, তুই যা খাবি আমি তো তোর সাথে নিয়েই খাবো না। তা বললো কেউ একটা দে, আমার তো একটা ফ্যামিলি আছে না। নিসনি তুই বাড়িওয়ালা নিসনি, বাড়িওয়ালা দিবি তো? কে তোর আমাকে বিশ্বাস করতে কি টান লাগে নাকি? না রে এমনি কইলাম। তাহলে যাই গে এখনকার, যাক বিজনেসে কিন্তু ভালো একটা উন্নতি হয়েছে। হ্যাঁ এখন কয়দিন সেই ঘুরে ঘুরে খাওয়া পাবি। শালি তুই খাবি না? না রে অত রাগ করিস কে, এমনি কইলাম মজাক করি। কইছে চল যাই গে। চল তাহলে।